কৃষকের নিপুণ হাতের ছোঁয়ায় সুনামগঞ্জের ১২ উপজেলার হাওর জুড়ে বোরো ধানের সমারোহ, যেন দিগন্ত জুড়ে সবুজের গালিচা। হাওর পাড়ের কৃষকের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে একমাত্র ফসল বোরো ফসলের উপর। পৌষে বুনন করা ফসল বৈশাখে সোনালি রং ছড়ায়। গেছে বার তো ধান হয়েছে ভালো, হাঁটছে ভালো, এবার দেখি হবে আমরা বলতে পারতাম না। সম্পূর্ণ আমরা ইটার উপরে নির্ভর। একটা ফসল হয় আমরা এর মাঝে যদি বাদ ভাঙ্গা যদি আমরা লইয়া যাচ্ছে তো আমরা শেষ একবারে। ২০১৭ সালের আগাম বন্যায় এ অঞ্চলের শতভাগ ফসল হানিতে বিপাকে পড়েন জেলার কৃষকেরা। প্রভাব পড়ে জেলা পর্যায়ের অর্থনীতিতে। বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে ওই সময় পানি উন্নয়ন বোর্ডের ২৪ প্রকৌশলী ও কর্মকর্তার বিরুদ্ধে দুদকে মামলা করা হয়। পরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে নতুন নীতিমালা গঠন করে সরকার, যেখানে ঠিকাদারি প্রথা বাদ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসির মাধ্যমে বাঁধ নির্মাণের নতুন নিয়ম করা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাঁধ নির্মাণ কাজের সময়সীমা নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে বড় মৌসুমে আগাম ঢল ও বন্যায় ফসলের ক্ষতির শঙ্কা হাওরের কৃষকদের। কিছুদিন পরে আবার বৃষ্টি শুরু হইব, বৃষ্টি শুরু হইলে তো বাই এটা সঠিকভাবে মাটিটা বইব না। পানগুলো যদি খুব ভালো হয় আর কি, এগুলো মাছ হয় আর কি, তখন তো আমরা কৃষক আর মরলাম না। শুরু করা না যায় তখন শেষ করতে তো প্রায় ৬ মাস পর্যন্ত খাজাই যাবে, তখন তো দেখা যাইব যে কমপ্লেকশন হচ্ছে না। সুনামগঞ্জের দিরাই উপজেলার টাংনি হাওরের ফসল রক্ষা এই বাঁধ সহ উপজেলার অনেক বাঁধই এখনও সংস্কার কাজ সম্পন্ন হয়নি। ফলে হাওর পাড়ের মানুষেরা ফসল লাগিয়ে এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চলতি মৌসুমে জেলার ছোট বড় ১৩৪টি হাওরে ২,২৩,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে, হাওর থেকে পানি দেরিতে নামায় প্রকল্প শুরু হতে দেরি হচ্ছে। আর জেলা প্রশাসক জানালেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ না হলে অর্থ পরিশোধ করা হবে না। দ্রুততম সময়ে কাজ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই সকল পিআইসি সদস্যগণকে সংশ্লিষ্ট ইউনো এবং শাখা কর্মকর্তাগণ তাদেরকে প্রথম কিস্তির টাকা অগ্রিম হিসেবে প্রদান করেছে। যে ধরনের মতদ্বৈততা ছিল সেটা নিরসন হয়ে গেছে, সম্পূর্ণরূপে পুরো উদ্যমে কাজও শুরু হয়ে গেছে এবং ২৮ ফেব্রুয়ারির পরে যে পিআইসিগুলা কাজ সম্পন্ন করবে তাদের কোনো ধরনের বিল দেওয়া হবে না। ২০২৩-২৪ অর্থ বছরে কাবিটা নীতিমালার আওতায় সুনামগঞ্জের ১২ উপজেলার প্রায় ১,০০০ কিলোমিটারে ৬৭৫টি বাঁধ মেরামতে ১২৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ।